নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের প্রচুর টাকা সাশ্রয় হতে চলেছে। কেন এমন বলা হলো দেখুন। প্রথমত এই সংক্রান্ত একটি প্রতিবেদন আজকের মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সেই মিডিয়ার প্রকাশিত প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ট্যান্ডার্ড ডিডাকশান 1 লক্ষ টাকা হতে পারে আগামী 2024-25 অর্থবর্ষের বাজেটে। চলতি মাসেই মোদি 3 সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারিভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও মনে করা হচ্ছে 23 বা 24 জুলাই 2024 সালের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করবেন তিনি। নতুন বাজেটে করদাতাদের জন্য যে সুবিধাগুলি ঘোষণা করতে পারেন সেই সম্পর্কে অনেক প্রত্যাশা এবং জল্পনা রয়েছে। প্রত্যাশার মধ্যে অন্যতম হলো স্ট্যান্ডার্ড ডিডাকশানের সীমা বৃদ্ধি। বেতনভুকদের জন্য প্রতি বছর 40,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশান 2018-র বাজেটে ফিরিয়ে আনা হয়। পরে 2019-এর অন্তর্বর্তী বাজেটে সেই সীমা বাড়িয়ে 50,000 টাকা করা হয়। তারপর থেকে বিভিন্ন সময়ে স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়ানোর দাবি উঠেছে, কিন্তু সেই দাবি মানেননি সীতারামন। সংশ্লিষ্ট মহলের অভিমত, এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্ট্যান্ডার্ড ডিডাকশানের সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করতে পারেন। স্ট্যান্ডার্ড ডিডাকশান কি? স্ট্যান্ডার্ড ডিডাকশান বেতনভুক ব্যক্তিদের জন্য একটি ফ্ল্যাট ডিডাকশান। এই কর ছাড় দাবি করতে কারো কাছে কোনো প্রমাণ জমা দেওয়ার প্রয়োজন হয় না। সরকারি বেসরকারি সব ক্ষেত্রের কর্মীরা এই কর ছাড় পেয়ে থাকেন। 2022-23 আর্থিক বছর পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশান পুরনো কর ব্যবস্থার অধীনে ছিল, তবে 2023-24 থেকে তা নতুন কর ব্যবস্থাতেও যুক্ত হয়েছে। শুধু বেতন থেকেই নয়, পেনশন থেকে আয়ও স্ট্যান্ডার্ড ডিডাকশান পাওয়া যায়। সেখানে শর্ত থাকে, প্রাপ্ত পেনশন বেতন থেকে আয় শিরোনামে চার্জযোগ্য, যা অন্য উৎস থেকে আয়ের অধীনে নয়। পেনশন প্রাপকের মৃত্যুর পরে যদি তা পারিবারিক পেনশন হয়, তাহলে সেই প্রাপক যে টাকা পান তা অন্য উৎস থেকে আয় শিরোনামে চার্জযোগ্য। স্ট্যান্ডার্ড ডিডাকশানে আরও উপকার করতে এবং সঞ্চয় সাহায্য করতে স্ট্যান্ডার্ড ডিডাকশান বৃদ্ধি করা উচিত বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সেই কারণে সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশান বাড়াতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে আগামী যে পূর্ণাঙ্গ বাজেট জুলাই মাসে যেটা পেশ হতে চলেছে, সেখানে আয়করদাতাদের আয়ের সাশ্রয় হবে অনেকটাই যদি স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা থেকে বেড়ে 1 লক্ষ টাকা করা হয়। এবং আগে সেটা শুধুমাত্র পুরনো যে ট্যাক্স রেজিমটা ছিল তাতেই কিন্তু প্রযোজ্য ছিল, বর্তমানে কিন্তু সেটা নতুন ট্যাক্স রেজিমেও কিন্তু প্রযোজ্য হয়েছে। এতে কিন্তু আয়করদাতাদের অনেকটা টাকাই সাশ্রয় হবে যদি নাকি স্ট্যান্ডার্ড ডিডাকশান 1 লক্ষ টাকা করা হয়। তো যাই হোক, এটাই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।